এখানে ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে টক দই ফাটিয়ে রেখেছিলাম, টক দইটা দিলাম, দিয়ে এইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। টক দইয়ের সঙ্গে আমি কিন্তু চিনি দিয়েছিলাম, টক দই আর চিনি একসঙ্গে ফাটিয়ে নিয়েছিলাম। আমি এখানে দই দেওয়ার পরে কষতে কষতে দেখো আমার দই থেকেও এখানে তেল ছেড়ে গেছে। এবার যেটা আসল মশলা, এই মাংসটা দেবো। দেখো কিন্তু হলুদ ছাড়া কালার এসে গেছে কত সুন্দর এটা কষতে কষতে। এবার এই মশলাটা দেবো, এটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে। তো দেখো আমি এটা একটা কালো কি দিচ্ছি, তোমরা ভাবছো এটা কি কালো ধরনের দিলাম, সত্যি এটা কালো ধরনের একটা দিলাম। যেটা দিয়ে মশলাটা, তো তোমরা ভাবছো আমি এটা কালো কি দিলাম, সত্যি আমি এটা কোনো দিন দিয়ে আমি নিজেও রান্না করিনি। তো আজকে প্রথমবার আমি এটা দিলাম, দিয়ে দেখছি কীরকম লাগে মাংসর রেসিপিটা। তো এইটা দিয়ে গরম ভাত, নান, লুচি, পরোটা, রুটি সব দিয়েই খাওয়া যাবে। তো আমি যেটা দিলাম কালো দেখলে সেটা হলো কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পরেও আমি কিন্তু মশলাটা আরেকটু কষে নেবো মাংসটা। তো আমি লাস্টে নুনটা দিচ্ছি, প্রথমে নুন দিইনি। মাংস রেসিপিটা আমি কালো জিরে বাটা দিয়ে করলাম। তো এখানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর গ্রেভিটা হয়েছে, কত সুন্দর কালারটা হয়েছে, আর একদম তেল ছেড়েছে। আমি কিন্তু অল্প তেলেই করেছি রান্নাটা। তো তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, দেখে তোমরা বাড়িতে এইভাবেই ট্রাই করবে আমি যেভাবে করেছি। আর কালো জিরেটা তোমাদের যদি শিলনোড়া থাকে তো শিলনোড়ায় বাটবে তো আরও ভালো হবে। তো আমার শিলনোড়া ছিল না, আমি মিক্সিতে বেটেছি। আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা। আমি একটা পাত্রে ঢেলে নিয়ে তোমাদের দেখালাম। দেখো কম মশলায় কত সুন্দর একটা রান্না, কালো জিরে দিয়ে দিয়ে এমন সুন্দর রান্না হয় আমি নিজেও জানতাম না। তো অবশ্যই তোমরা ট্রাই করবে। বাই, সবাই ভালো থেকো।